আমি মারা গেছি রাত 2টায়, এখন বাজে ভোর 6টা। ভোর 5টার দিকে আমি বুঝতে পারলাম যে মরার পর ভূত হয়ে গেছি। কিভাবে বুঝলাম সে কথা একটু পরেই বলছি। এখন আমি একটা প্রাইভেট মেডিকেলের বারান্দায় দাঁড়িয়ে আছি। আমি এখানে একাই, আমার সাথে কেউ নেই। বন্ধু বান্ধব সবাই আইসিইউর রুমের সামনে জড়ো হয়ে আছে। আমার লাশটা আইসিইউতে। আমি যে মারা গেছি ওরা অবশ্যই এখনো জানে না। তাদের ধারণা আমার এখনো বাঁচার সম্ভাবনা আছে। ওরা এত বোকা কেন আমি বুঝি না। 6 তলা থেকে নিচে পড়লে কি কেউ বেঁচে থাকে নাকি? আচ্ছা, কিভাবে মারা গেলাম এটা বলে নেই। আমি বিবিএস এর স্টুডেন্ট। কাউন্টিং এর যে কোনো সাবজেক্ট আমার মাথার উপর দিয়ে যায়, মাথার কাছাকাছি উপর দিয়ে না। আসলে ওটা যায় আকাশ দিয়ে আর আমি থাকি মাটিতে। গতকাল ছিল 23শে ফেব্রুয়ারি, কাল রাত্রি। ভুল বলিনি, পরীক্ষার আগের রাত। এই রাতকে কাল রাতে না বলে অন্য কোনো বিশেষগণ দিলে ব্যাপারটা ঠিক মানাবে না। কাল অ্যাকাউন্টিং পরীক্ষা। রুমের খাট, চেয়ার, টেবিল, ফ্লোর সবকিছু বই দিয়ে ডেকে ফেলা হয়েছে। 1 ইঞ্চি জায়গাও খালি নেই। এত বইয়ের মাঝে একটু জায়গা করে নিয়ে কোনো রকমে আমরা 3জন বসে আছি। কিছুক্ষণ মনে মনে পড়ার পর আমি মারা গেছি রাত 2টায়, এখন বাজে ভোর 6টা। ভোর 5টার দিকে আমি বুঝতে পারলাম যে মরার পর ভূত হয়ে গেছি। কিভাবে বুঝলাম সে কথা একটু পরেই বলছি। এখন আমি একটা প্রাইভেট মেডিকেলের বারান্দায় দাঁড়িয়ে আছি। আমি এখানে একাই, আমার সাথে কেউ নেই। বন্ধু বান্ধব সবাই আইসিইউর রুমের সামনে জড়ো হয়ে আছে। আমার লাশটা আইসিইউতে। আমি যে মারা গেছি ওরা অবশ্যই এখনো জানে না। তাদের ধারণা আমার এখনো বাঁচার সম্ভাবনা আছে। ওরা এত বোকা কেন আমি বুঝি না। 6 তলা থেকে নিচে পড়লে কি কেউ বেঁচে থাকে নাকি? আচ্ছা, কিভাবে মারা গেলাম এটা বলে নেই। আমি বিবিএস এর স্টুডেন্ট। কাউন্টিং এর যে কোনো সাবজেক্ট আমার মাথার উপর দিয়ে যায়, মাথার কাছাকাছি উপর দিয়ে না। আসলে ওটা যায় আকাশ দিয়ে আর আমি থাকি মাটিতে। গতকাল ছিল 23শে ফেব্রুয়ারি, কাল রাত্রি। ভুল বলিনি, পরীক্ষার আগের রাত। এই রাতকে কাল রাতে না বলে অন্য কোনো বিশেষগণ দিলে ব্যাপারটা ঠিক মানাবে না। কাল অ্যাকাউন্টিং পরীক্ষা। রুমের খাট, চেয়ার, টেবিল, ফ্লোর সবকিছু বই দিয়ে ডেকে ফেলা হয়েছে। 1 ইঞ্চি জায়গাও খালি নেই। এত বইয়ের মাঝে একটু জায়গা করে নিয়ে কোনো রকমে আমরা 3জন বসে আছি। কিছুক্ষণ মনে মনে পড়ার পর বাচ্চাদের